হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বলি আমি সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ এটা এই লাস্ট বৈশাখ মাসে যেদিন লাস্ট দিন থাকে, তো সেই দিনকার ভিডিও। সেখানে আমাদের এখানে মালদা মঙ্গলবাড়িতে নদীর মাঠে বাড়ির কাছে একদমই আমাদের। তো এখানে চড়ক হচ্ছিলো, নতুন কিন্তু চড়কটা হয় 2-3 বছর থেকে শুরু হয়েছে। তো এটা নিয়ে 3 বছর হলো। তো এখানে চড়ক পুজো হচ্ছিলো, তো সেখানে যেতাম না আমরা, আমি বাড়িতেই ছিলাম। যথারীতি রাত্রে রান্নাবান্না করেছিলাম, করে মঙ্গলবার দিন ছিল। তো সম্রাট দোকান থেকে এসছে আর কোনো খুব বিরক্ত করছে, চড়কে যাবে, ঢাক কিনবে চড়কে গিয়ে। তো ঢাক কিনবে, ছোট্ট একটা গল্প হয়েছিল, সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। তো আমার যে কাকা শ্বশুর আছে, কাকা শ্বশুরকে গিয়ে বলছে দাদু আমি ঢাক কিনবো। তখন খুব বিরক্তর জন্য কাকা শ্বশুরকে 10 টাকা দিয়েছে, বলেছে যা গিয়ে ঢাক কিন। আর ও কী করেছে, এবার 10 টাকা নিয়ে এসে আমাকে বলছে মা চলো ঢাক কিনতে, দাদু পয়সা দিয়েছে। এবার তখন মানে এত বিরক্ত করছে না পারতে লাস্টে আমি রেডি হলাম, রেডি হয়ে ওকে নিয়ে গেলাম। বাবা সম্রাট গেছিলো আর বাবা আমাদেরকে আবার টাকা দিয়েছিল ঢাক কেনার জন্য। বলেছে ঢাক পেলে ভালো দেখে নিয়ে আসো, 300 টাকা দিয়েছিলো। তো ঢাক পাইনি, আর ওর ঢাক আছে বাড়িতে। তো আবার ঢাক কিনে কী করবো, অনেক বুঝিয়ে একটা খেলনা কিনে দিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ সেখানে গেছি, দেখো শিব পূজা, শিব পুজোর কমিটি। তো দেখতে পাচ্ছ এখানে, আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু লোক যে মানে কষি রাখবে সেই লোকটা, মানে যে লোকটা পিঠে মানে যে কী বলবো যে গেঁথে দিয়ে শরীরে, সেই লোকটা এখন আসেনি। সেই কারণে দেরি হচ্ছে, প্রায় কিন্তু 10:30 বেজে গেছিলো, এখনও মানে সেখানে লোকটা আসেনি। সেই কারণে অনেক লেট হচ্ছে, প্রায় 10:30 বেজে 11টার সময় চড়ক গাছ ঘুরেছে, অনেক দেরি হয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক তার রাখা আছে, দেখা যাচ্ছে নিচে আর সাজিয়েছে। আর দেখো উপরে কিন্তু ব্রিজ, এটা হলো মঙ্গলবাড়ির ব্রিজ। আর দেখো কালী আসছে, কালীকে আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম। আর একজন না মানে গালের মাঝখান থেকে মানে মুখ থেকে কি সুচ ঢুকিয়েছিল, সেটা আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে তখনই আমরা গেছিলাম সেই কারণে। আর তোমার সাথে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর অনেক লোক কিন্তু দেখো নেমেছিল দোলে, তো অনেক ছেলে পেলে। তো এখানে দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকলে দেখো এখানে যে যিনি মানে বসে আছে, আর তিনি হলো পিঠের মধ্যে বর্ষি গাঁথবে। তো উনি এত পরিমাণে মদ খেয়েছে, এগুলো না বললেই না। ভগবানের পুজো করছো তুমি, হ্যাঁ মদ খায়, সবাই খায়, তো এটা না করলেই হয়তো ভালো হতো। তো সবসময় সব কিছু প্রয়োজন না, এই গঙ্গা জলটা পরে পান করলে তার জন্য খুব ভালো হতো। যাই হোক, এটা নিচপাড়ায় হচ্ছে, নিচপাড়া আমি যেটুকু শুনলাম পর থেকে, নিচপাড়ার মানে ওই দিককার লোক একটু এরকম ধরনেরই। যাই হোক, যার পার্সোনাল ব্যাপার, সেগুলো আমার বলাটা না বলাই বুদ্ধিমানের কাজ। দেখো আরেকজন কিন্তু খাড়ার মধ্যে হাঁটছে, দেখতে পাচ্ছ, সবাই মিলে ঘোরাচ্ছে। এটাই তোমার একটা ছোট্ট করে একটা ক্লিপ তুলে ধরলাম। দেখো এগুলো কিন্তু আমাদের এখানে হয় চড়ক পুজো, তোমাদের হয় বলবো আবার প্রণাম করে আর আমারই ভয় লাগছিল ওনার মানে কী বলবো হাত ধাপগুলো দেখে, এত ভয় লাগছিল কিছু বলার নেই। দেখতে পাচ্ছ এরকম কিন্তু হয়ে গেছে মোটামুটি ব্যথা, বসে ব্যথা। তো এবার কিন্তু ওকে ঝুলিয়ে দেবে গাছের মধ্যে, ঝুলিয়ে দেওয়ার পরে সবাই মিলে কিন্তু ঘুরবে। আমি কিন্তু বিরাট ভয় পাচ্ছিলাম, মানে এত পরিমাণে লোকটা খেয়েছিল। আমার মনে হয় কমিটিতে মানে যারা থাকে দায়িত্ব, তাদেরকে মানে ভালো এখন লোক দেখে এগুলো করানো উচিত, কারণ এটা ঠাকুরের জন্য করা হচ্ছে। এগুলো কিন্তু এই চড়ক পুজোটা অন্তত আমাদের শিব ঠাকুরের বড় একটা পুজো হয়, তো সেই কারণে এইগুলো না করাই বুদ্ধিমানের কাজ। আর দেখো এটা রশ্মি কিন্তু বেঁধে দিয়েছে, এবার কিন্তু বেঁধে দিচ্ছে গাছের শরীর সাথে করে। দেখো এগুলো কিন্তু ভগবানের অবশ্যই অদ্ভুত একটা কৃপা আছে, নাহলে দেখো এত বসে যাচ্ছে তারপরেও কিচ্ছু হয় না, এরকম করে ঘুরে বেড়াচ্ছে রশির মধ্যে করে। যাই হোক, ভগবানের অবশ্যই মানে ভালো কিছু আছে, সেই কারণে এটা হওয়া সম্ভব বা করা সম্ভব। তো দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল, আর বাধাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে মোটামুটি। আর এদিকে সবাই চিৎকার করছে, কিন্তু এখানে সবাই চিৎকার করছে, এত পরিমাণ চিৎকার করছে এখন লিমিট নাই, যারা ছিল ওখানে তারা। আর গাছটা আছে যে চড়ক গাছের বিশেষ একটা ইসে আছে, মানে বিশেষ একটা
আপনারা মাঠটাকে বন্ধ দেন, দর্শক কমিটি আপনারা বন্ধ দেন। আমাদের সুন্দর কথা মাঠের মধ্যে না প্রকাশ করে কেউ যখন কেউ ঘুরলে কেউ দিতে আসবেন না, সবাই পিছিয়ে পিছিয়ে দেন। প্রথম আপনারা ভালো দিবেন। সবার চড়ক পূজার ভিডিওটা খুব ভালো লাগলো, কারণ এরকম সব সুন্দর করে আমি আপলোড করেছি, তোমাদের খুব ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এতক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। আর প্রচুর গরম পড়ছে, সবাই কিন্তু জল খেয়েও প্রচুর পরিমাণে খুবই গরম পড়েছে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।